শাকিল তোমাকে একটা কাজও শান্তি পাই না ফাজিল কোথাকার এই ফাইলগুলোর নাম্বার তোমাকে তালিকাতে তোকে সিরিয়াল করে রাখতে বলছিলাম তা পারবে কেমনে তুমি তো আবার আন্ডাররাইট স্যার আমি তো এই অফিসের পিয়ন স্যার আমার কাম তো ফাইল তুলে রাখা স্যার আমার কাম তো টালি করা না হাই আবার মুখে মুখে কথা বেয়াদব মাথা মোটা মূর্খ জঙ্গলি কোথাকার যা তুই আমার অফিস থেকে বেরো তোর চাকরি নাই তুই ফিনিশ মানে তুই ফিনিশ জি স্যার আমি ফিনিশ কিন্তু আপনাকে ধন্যবাদ স্যার আর আপনি স্যার দয়া করে এত উত্তেজিত হবেন না আপনি উত্তেজিত হলে আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে স্যার আর হাই গেলে আপনি তো ফিট খেয়ে পড়ে দেবেন ফিট খেয়ে গেলে তো আপনার হসপিটাল নেওয়ার আগে মরে যাবেন স্যার ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম বেরো তুই অফিসে থাকলে আমার হাই প্রেশার হওয়ার জন্য আর কোনো কিছু লাগে না তোমার নাম জসিম দেখে তুমি নিজের নায়ক মনে করতে পারো না তোমারে কতবার মানা করছি কাস্টমারদের খাবার দিলে ওইখান থেকে তুমি খাবার খাবা না তোমার ব্যাপারে কমপ্লেইন শুনতে শুনতে আমি অতিষ্ঠ বস আমি তো ইচ্ছে করে খাই না ভিতর তো যে খাওয়ান পাঠায় এই খাওয়ান তো মনে করেন ভালো পাঠায় না খারাপ পাঠায় পচা দশা তো পাঠাইতে পারে এর লেগে আমি টেস্ট করে খাওয়ান দিই ভালো জিনিস না দিলে তো কাস্টমার গালাগালি করে বাপ মা তুলা গালাগালি করে আর কয় লেগে দোকান থেকে নাকি আমরা সব 2 নম্বরই খাওয়া বেশি আমরা নাকি মরা মুরগি বেশি আমরা নাকি পচা গোস্ত দিই এটা লেগে গালাগালি শুনতে হয় ওদেরকে এক কাস্টমার আমার চর মারতে গেছে আমি পরে কইছি যে আমরা ভালো জিনিসই দিচ্ছি এটার লেগে যদি হ্যাঁ আপনি আমার কন যে দোকানতে চলে যেতে তা আমি কি করব শোনো তোমার দায়িত্ব হইতেছে খাবার দেয়া খাবার খাওয়া না অনেক হয়েছে তুমি এখন এই দোকান থেকে চলে যাও এই রেস্টুরেন্টে আর আসবে না এটা আপনি কি কইতেছেন আপনি যদি এখন আমার কন যে আমার চাকরি নাই তা আমি এখন কই যাবো আমি কি না খাই মরুম আমার কেরা চাকরি দিব মাস্টার শেষ হোক তারপর আমি চাকরি ছেড়ে এমনি চলে যাবো আপনার যদি আমার পছন্দ না হয় ঠিক আমি চলে যাবো জান তুমি এখন চলে যাও আমি কি সত্যি সত্যি যাবো গা সত্যি সত্যি যাবে গা এখনই যাবো এখনই যাবা তাহলে আমার পুরো মাসের বেতনটা দিয়ে দেন তোমারে যাইতে কইছি এখন যাও এটা কেমন এটা অবিচার হয়ে গেল না আর আমি তো অন্যায় কিছু করি নাই আপনার দোকানের ভালো লেগে তো আমি এগুলো করছি কোনো অবিচার করতেছি না আমি আর আমার ভালো তোমার দেখতে হইব না তোমার যাইতে কইছি এখন যাও তাহলে আমার টাকাটা দিয়ে দেন তুমি যাও আর একটা কথা কইবা না যাও ঠিক আছে গেলাম গা না মামা এটা কি দিলেন মানে এত বড় জাম ঢেলে আপনারা নিয়ে এলাম 200 টাকা বাড়াই দেন 200 টাকা বাড়াই দেন মানে জাম ঠেলে আনছি না আর তেলের দামও তো বাড়তি দেন 200 দেন জাম ঠেলে আনছি মানে তেলের দাম বাড়াইছি মানে এই তোমার গাড়ি কি তেলে চলে নাকি ফাইজলামি করো গ্যাসে চলে গ্যাসের চলে তো কি হয়েছে আপনার দাম 200 বাড়াই দেন এতক্ষণ বইয়ের যেটা দিছি যেটা কন্ট্রাক্ট ছিল ওইটাই দিছি বেশি ফাইজলামি করবা থাবর তুবর বসাই দিমু সেন আমারে ওই মে থাবর দিবেন মানে আমি আপনার থাবর দিতে চাইছি বাড়তি বাড়াই দিয়ে আবার তুই কেন করে আরে ভাই আরে আমি জাম ঠেলে আনছি 300 টাকা ভাড়া আমি 200 টাকা বাড়তি চাইছি এই দিতেছে না উল্টা আমারে মারতে চাইতেছে ভাই বিচারটা করেন আমার গায়ে হাত দিছে এই আপনি সিএনজি আলা হয়ে আপনি কাস্টমারের গায়ে হাত দিবেন কেন হ্যাঁ আমার গায়ে হাত দিতে গেছে এমনি আপনি হাত দিছি তুমি আর গায়ে হাত দিছো কেন তুমি তো কাজটা ঠিক করো নাই আর হে আমারে দিতে চাইছে এটা দেখবেন না এখনো কিন্তু মারি নাই ভাই ভাই বিচারটা করে দেন ভাই এই আপনি এর গায়ে হাত দিছেন আপনি এখন 500 টাকা জরিমানা দিবেন এর এটা আপনি কি কোন ভাই আমি 500 টাকা না জরিমানা দিতে হবে তুমি গায়ে হাত দিবা কেন দাও জরিমানা দাও ও জ্যামে দিতে হয় এই থামেন জরিমানা দেন ভাই আমি গরিব মানুষ আমি 500 টাকা কেমনে দিব কোন জরিমানা না দিয়ে এখান থেকে যাইতে পারবে না যাও জরিমানা দাও 500 টাকা দেন 500 টাকা দিন মনে ভাঙাই দে আমার মানতে নাই দেন ভাঙাই দে দেখছেন তো ভাই মানতে নাই শুনলেন তো আপনারাই দেখলেন আমার এক একটা চরের দাম 500 টাকা দেন ওই বাসায় যাওয়ার সময় চাল লয়ে যাস বাসায় চাল নাই তোর কি যাইতে দেরি হইব হ্যাঁ সিএনজিটা ছাড়াইতে যাইতে হবে ভাই তোমার সিএনজি কি পুলিশে ধরছে নাকি আরে না বানা তাহলে 21টা কাস্টমার এর লয়া জ্যাম ঠেলে আইছি অনেক টাইম লাগছে বাড়তি ভাড়া চাইছি
ভাড়া তো দেয় নাই, আরো থাপড়াইতে চাইছে। এই বয় কি তুই সিএনজি দিয়ে দৌড়াইছো? আরে না বেড়া, আরে দুইটা খাবার দিয়ে যাবো। একদম ভালো কাম করছো ভাই। এমনি তো আমার ঘটনা ঘটে গেছে, আমার চাকরি চলে গেছে। হঠাৎ করে চাকরি চলে গেল কোন করবো? আর কইস না, আমার ওই ম্যানেজার আছে না, আলা বদ কাজটা সারাদিন খ্যাট 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 করে, মেজাজ গেছে খারাপ হয়ে। আর আমার কয় কি জানোস, আমি বলে খাওয়ান খায়ালাই, খালি বলে চুরি করে খাওয়ান খাই। আরে জিদ্দের চোটে একদম কানসার উপরে মারছি, একটা মাইরাই দিছি তো। আল্লাহ, ভালো কাজ করছো। আরে শাকির, আলমগীর ভাই, জসিম ভাই, কি ব্যাপার তোমরা কাজ কাম ফালায় দুপুরবেলা চায়ের দোকানে? দেখ ফারুক, আমরা তিনজনের মজ মেজাজ খুবই খারাপ। খোঁচাইস না, যা খাইতে আসছিস খায়, বিল দিয়ে চলে যা। হ্যাঁ ভাই, কি হয়েছে আমারে কও। আরে শেয়ার করলেই তো প্রবলেম সলভ হয় নাকি? এই মেয়ে, এই আপনি আমাকে কি প্রবলেম সলভ করবেন? আমাকে প্রবলেম সলভ করতে পারবেন? আমাকে চাকরি চলে গেছে, চাকরি দিতে পারবেন? বাড়তি কথা কইবেন না, বাড়তি কথা জসিম ভাইয়ের একদমই পছন্দ না। বাড়তি কথা কইবেন যে কোনো সময় কানের মধ্যে বয়া দিতে পারে। আমার কথা কইলি না? আর ভাই যদি একবার খেপে, একদম একবারে ঘাট থেকে কল্লা নামায় লাইতে পারে। ভাই, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমরা তো আন্ডার 8, এর লেগে আমাকে ভাগ্যের টাক্কা ঘুরতেছে না। চলো আমরা আবার স্কুলে ভর্তি হই, অন্তত পক্ষে মেট্রিক পাসটা করি, দেখবা ভাগ্যের চাক্কা ঘুরে গেছে। মাথায় পানি ডাল, ও কি ভালো কথা ভালো লাগে না? হ্যাঁ, স্কুলে গেলে কি হয়? আমরা মেট্রিক, আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছে? এই যে আমার ব্রেন বয়ফ্রেন্ডের অসহ্য বিহেভিয়ারে পুরা লক্ষ্যে গেছে, কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথা জ্যাম ছাড়া। কি ব্যাপার জসিম ভাই, তুমি হাসতেছো? তবে দেখে আসতেছি, স্কুল ড্রেস পইরা কপালে টিপ লাগাইছস, তাও আবার লাল রঙের, এর লেগে তো আসতেছি। আম্মা একটা টিপ লাগাই, সুন্দর পোলাগোর উপর মায়াগোর নজর পড়ে। আমি তো দেখতে হালকা কালা, কালা টিপ দিনে, কালা টিপ হইলে তো হারাই যাইব, লাল টিপ পাওয়া গেছে। শরম লাগবো কে? না, আমরা এক একটা আমরা এই বয়সে স্কুল ড্রেস পরে স্কুলে যাইতেছি, কেমন দেয় না? তোমার ভালোই লাগতেছে। তোমার দেখে মনে হইতেছে কি জানো, একটা নিষ্পাপ শিশু মাত্র 20 টাকায় বাইরেছ। আরে আমি তো নিষ্পাপ। চল, দেরি হয়ে যেতেছে। চল। আমাদেরকে হাততালি দিয়ে ওয়েলকাম করছো, সবাইকে অনেক ধন্যবাদ। ওই তোমরা পিছনে যাও। কেন আমি যাবো কেন? আমি তো ফার্স্ট বেঞ্চে বসি। এই আমরা তোর সাহস কেন তুই মুখে মুখে তর্ক করো? আমরা তোর থেকে সিনিয়র, তোর বাপের বয়সী, তুই মুখে মুখে তর্ক করতেছ। যা পিছনে যা, যা 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 বাইরে যা। আজকে আমরা সবাই নামটা পড়ব। আমার দিদা লাগছে, মেয়ানি সে আনি খাবো। ক্লাসে তো কথা বলছো কেন? সরি ম্যাডাম, আসলে আমরা তিনজন নতুন আসছি তো, আপনার সাথে পরিচিত হওয়ার জন্য বুদ্ধি করতেছিলাম কিভাবে পরিচিত হবো। হেড স্যার তোমাদের কথা বলেছে আমাকে।
আলাদা করে পরিচয় হবার কিছু নেই। আমি তোমাদের ম্যাথ টিচার, এখন নামটা পড়াচ্ছি, ঠিক আছে? ম্যাম, আমাদের নতুন বন্ধুদের কারণে তো পেছন থেকে কিছু দেখাই যাচ্ছে না। তোমরা তাহলে পিছনে গিয়ে বসো, বাচ্চারা সামনে এসে বসো। তোমরা চলে আসো। এখন দেখতে পাচ্ছ সবাই? এই, তোমরা ক্লাসে এত কথা বলছো কি নিয়ে? যাও, ক্লাস থেকে বের হও। ম্যাডাম আমি কথা বলি না। তিনজনই বের হতে বলেছি, ব্যাগ নিয়ে। ম্যাডাম আসতে পারি? তোমরা জি। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করো? জি ম্যাডাম, আপনি না বলছেন কোনো কিছু না বুঝলে সরাসরি টিচার রুমে চলে আসতে, তাই চলে আসছি। কি বোঝো নাই তোমরা? ক্লাসে মন কই থাকে? আপনার দিকে ম্যাডাম। কি বললা তুমি? ম্যাডাম ও আসলে বলতে চাইছে আপনি যখন বুঝান তখন আমাদের মন আপনার দিকে থাকে, আর মাথায় তো সবকিছু সবসময় ধরে না, তাই বুঝতে আসছি, তাই না রে? জি জি। কি বোঝো নাই দেখো। হ্যাঁ ম্যাডাম, ওই যে বুঝি নেই হইতেছে ওই লাস্ট ক্লাসে যে পড়েছিলেন নামতা, 13 নামতাটা বুঝে না। এটাতে বোঝানোর কি আছে? এখানে সব খাতায় লেখাই আছে, তাই না? বাসায় যেয়ে মুখস্থ করবা। কি যে বলেন ম্যাডাম, মুখস্থ বিদ্যা যে অনেক ভয়ঙ্কর, এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। ক্লাসে আমি এটা এত ভেঙে ভেঙে বোঝালাম, তারপর তোমরা কেউ বোঝো নাই? কারণ আমরা বুঝতেই চাই না। কি বললা তুমি? তাই তুই একটু বেশি বুঝোস, কথা কম বল। ম্যাডাম আপনি আমাকে সুন্দর করে বুঝাই দেন। আসলে ম্যাডাম আমার কি মনে হয় জানেন, এসব বোঝাবুঝি কিছু না, পোলাপন আসছে আপনার সাথে ইফতারি করতে। স্যার আপনার লগে একটু আমার পার্সোনাল কথা আছে, একটু আইবেন? আমার সাথে আবার কিসের কথা? এখানে শুনবেন নাকি এলাকায় শুনবেন? আচ্ছা না, চলো দেখি, আমি একটু আসি ম্যাডাম। হ্যাঁ, আমরা একই এলাকার তো, খুব কাছের আর কি। থাকেন, আমি আলমগীর তো ফারুক স্যারের কাছে গেছে বুঝতে, এবার আপনি আমাকে একটু বুঝাই দেন। তোমারে বোঝাবো মানে? ওই মেয়ে, তুমি হইতেছো মুরব্বী মানুষ, তোমার কি বুঝাইব? বুঝতে আইছি আমি, তোমরা আমার লগাইছো, আমি বুঝি নাই। ম্যাডাম যদি বুঝাইতে হয় ম্যাডাম আমারে বুঝাও। ম্যাডাম আপনি আমার বুঝান তো, আমি বুঝি নাই। তোরে বুঝাবো কিলিকা? বুঝাবো তো আমারে, আমি বুঝতেইছি না। আরে ভাই বুঝতে আইছি আমি, তুমি কখন আইছো বুঝতে? ম্যাডাম আপনি আমার 13 নম্বর। তোমরা দুজন বেরো। হ্যাঁ তুই যা, আমি ম্যাডামের কাছে বুঝি। তোমারও বলো, যাও, দুজনই যাও। মাথা নষ্ট করে দেখছো তোর লিগে আমি বুঝতে পারলাম না। ম্যাডাম শোনো ফারুক ভাই, তুমি এলাকার ছোট ভাই, জ্ঞানী গুণী, ঠিক আছে, কিন্তু তোমারে আমরা কোনোদিন ওরকম করসাতাম না, তাই না? মানুষ হিসাবে তুমি একটা জঘন্য। দুর্ভাগ্যক্রমে এখন তুমি আমাকে শিক্ষক, শিক্ষাটাই দিও, জ্ঞান দিতে আইসো না। যদি জ্ঞান দাও তাহলে গুলাম রাইদের বেলা আমি সাধারণ জ্ঞানের ক্লাস করবো, তোমার ক্লাস নেবো না। না ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঠিক থাকে যেন। জি ভাইয়া, জি। দেখো এত ভাইয়া ভাইয়া করো না, এত ভক্তি আবার ভালো না। যাই হোক, ওই চুমকা ম্যাডামের থেকে একটু দূরে দূরে থাকবা। জি ভাইয়া, জি, অবশ্যই ভাইয়া, অবশ্যই। আচ্ছা যাও তাহলে, আর ক্লাস শেষ করে আইসো, এক লগে চা খাবো না। না ভাইয়া, ঠিক আছে, থাক ভাইয়া, আমার পেটে সমস্যা তো, গ্যাসের সমস্যা তো ভাইয়া। আরে আইসো, গ্যাসের সমস্যা টমস্যা সব ঠিক করে দেবো না, যাও। জি ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, তাহলে। বাচ্চা বাচ্চা পোলাপান পর্যন্ত হচ্ছে গিয়ে পড়াশোনাটা বুঝতেছে, কিন্তু তারা তিনজন
একদম বুঝতে পারছে না কিছু, মাথাটা খেয়ে দিচ্ছে আমার। ভর্তি নিল কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে? আসলে ম্যাডাম ওই ক্লাসে বলতে ভুলে গেছিলাম, নয়ের নামটা সব কিছুর না একটা লিমিট থাকা উচিত। আশ্চর্য তো, তোমরা কারা? স্টুডেন্ট? সাইজ দেখা তো একটারও স্টুডেন্ট বলে মনে হয় না, সব তো ওভার সাইজ। আর রাস্তার মধ্যে আসছে অঙ্ক বুঝতে, মাথায় ঝামেলা আছে কোনো? এই মেয়ে আপনি কেটা? আমি তোমাদের স্যার। মিশা কথা কর জায়গা পান না না, আপনি আমাকে স্যার কই? আপনি তো আমাকে ক্লাসে কোনোদিন দেখলাম না, আপনি কিসের স্যার? মজা লন না? আমি তোমাদের ম্যাডামের হবু হাজবেন্ড, সেই হিসেবে তোমাদের স্যার। স্যার আপনার একটু ক্লাস করেন স্যার। মানে এগুলো কি করছো তোমরা? ম্যাডাম চিন্তা করেন না, ওরা খারাপ পোলাপান না, একটু দুষ্টামি করে কেনা দিব। আপনি সোজা বাসায় চলে যান, কালকে পড়াবো। যান ম্যাডাম, যান। এই টাকা নিয়ে যান, যান ম্যাডাম, সমস্যা নেই, যান। 439 আর 328 আর গুণ 328 হয়েছে কর। কত হলো দেখ। আমি কেমন দেখবো? আমি কি এটা পারবো এটা গুণ করতে? ক্যালকুলেটরে দেখ। ক্যালকুলেটর মানে কিনছি খুব। 2 দুগুণে 4 আর 3 আর 4 গুণ 3 4 12, তাহলে 4 আর 12 কত? 16। তোমার অঙ্ক শিখেছে কেনা? হ্যাঁ, 2 গুণ 3 সমান 6। কেমনে 6? তুই হেলে 3 গুণ আছে না আবার? আচ্ছা 3 দুগুণ তো 6ই হয়। এই উল্টাপাল্টা কথা কবি না কিন্তু। কি করলি? শিক্ষা তোর কিছু নেই। তুই অশিক্ষিত। আমি অশিক্ষিত হলে আমি ভুল করতাম, তুমি অশিক্ষিত হলে তুমি ভুল করতেছো। তুই অশিক্ষিত। আবার তো আমি অশিক্ষিত। তুই কি পাস? আমি 4 পাস। আমিও 4 পাস। জি না, তুমি ফালতু কথা কবি না তুই। আরে কি শুরু করছস তোরা? ঘুমাইতে পারতাছি না। আরে দাস না, ও কয় আমি বলে অশিক্ষিত। অশিক্ষিত না, তোরা দুইটাই অশিক্ষিত। রাখ বেটা ঝগড়া রাখ। অশিক্ষিত দেখছ? ও বলে শিক্ষিত। হ্যাঁ। আচ্ছা আমি ঠিক আছে 3 দুগুণে 6। 2 গুণ 2 কত? না হইছে, এখন পড়াশোনা রাখ। পড়াশোনা হইব না বুঝে। কেন পড়াশোনা রাখবো? না পড়াশোনা পড়বি না তো। আরে আবার শুরু করছস কেন? খবরদার হাত ছড়াবে না, একদম না। হাত সামনে আনো বলতেছি। সামনে আনো। লাগেও নাই, কি ঢংটা করতেছে। লজ্জা করে না? লজ্জা করে না? এই দামড়া দামড়া ছেলে, তোমরা প্রত্যেকটা দিন এরকম আমার কাছে মাইর খাইতেছো, একটুও কি লজ্জা করে না তোমাদের? ম্যাডাম আসলে হচ্ছে কি, আমাকে দিয়ে না বুঝছেন, পড়ালেখা জমতেছে না। যখনই আমরা পড়তে বই না, ওই অক্ষরগুলো আসলে চোখের সামনে যেন এরকম করে লাপায়। অক্ষর লাপায় মানেটা কি? ম্যাডাম বড় বড় একটা শব্দ, ঝুমকা। ঝুমকার ঝুম, ম ওয়াইকার কা, এগুলো লাফায় অক্ষর। বিশ্বাস করো, তোমাদের ক্লাস করাতে থাকলে না আমি নিজে পাগল হয়ে যাবো একদিন। আপনি কি বলতেছেন ম্যাডাম? এটা কিন্তু ঠিক না। আপনি যদি এভাবে আমাকে নিরুৎসাহিত করেন, বিরক্ত হন, তাহলে তো আমরা শিখতে পারবো না, তাই না? শিক্ষার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, এগুলো তো আপনারাই বলেন। আমি না জীবনে কোনোদিন তোমাদের মতো নির্লজ্জ মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এক একজনের বয়স হচ্ছে কি আমার বাপের সমান, ভর্তি হচ্ছে ক্লাস 5 এ এসে, প্রত্যেকটা দিন সে মাইর খাচ্ছ। কি কোনো লজ্জা নাই তোমাদের? লাগে এক একটা জঙ্গলির মতো। তোরে কইছি। আমার কইছি এত ফাও কথা বলতো তুমি দোষ? তোমার ফাও কথা না করলে কি ভালো লাগে না? ম্যাডাম আমি তো বুঝতে পারছি এটা আপনি আমাকে বলেন, কারণ আমি তাদের থেকে অনেক ইয়াং বাচ্চা। এই হাসি আমার সামনে কোনোদিন দিবা না। যদি আরেকদিন দেখছি এই হাসি দিচ্ছে, আমি একদম থাপ্পড় দিয়ে না তাদের সবগুলো দাঁত পাই দিব। কেন তিনজনই ক্লাসে পারে যাও যাও। আচ্ছা ম্যাডাম, এটা কিন্তু ঠিক না। আপনি সবসময় একটা না একটা উছিলা দিয়ে আমাকে বাইরে করে দেন। আপনি যদি আমাকে বাইরে করে দেন, তাহলে আমরা পড়ালেখা শিখব কেমনে? তোমাদের কোনো শেখাশেখির দরকার নেই, যা বের হো। ম্যাডাম আপনি যদি চিল্লায় আর একটা কথা তো নামগুলো লগে, আমরা কিন্তু সারা স্কুলে পোস্টার মাইরা দিব আপনি প্রেম করেন। আর আপনার বয়ফ্রেন্ড সাগলামের যদি কোনো কম্পিটিশন হইতো, শিওর গোল্ড মেডেল পাইতো।
এখন যদি তোমরা বের না হো তাহলে কিন্তু নিজেই বের হবো বলে দিচ্ছি। থাক লাগবো না, আপনি পোলা পানগো পড়া। আমরা অগ হক নষ্ট করতে চাই না, অগ হক নষ্ট করে আমাকে কোনো লাভ নাই। এই চল ম্যাডাম, আর একটা কথা বলি, এত উত্তেজিত হবেন না। ব্লাড প্রেশার বেড়ে যাবে, হাই ব্লাড প্রেশার হবে। হাই ব্লাড প্রেশার হলে কেউ জানেন স্ট্রোক করার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন? মাথা ঠান্ডা করে আমরা বাইরে অপেক্ষা করতে। বাই বাই বন্ধুরা। তোরা কি আমার টিফিন খাইছি? না, ক্লাসে গিয়ে দেখ, মনে হয় বড়রা খাইছে। বন্ধু তুই আর আমি তো একদম বন্ধু, ঠিক না? বন্ধু তো বন্ধু টিফিন খাইতেই পারে, সমস্যা কি? না, আমাকে আমার টিফিন ফেরত দে। আচ্ছা পরে একদিন দিয়ে দেবো, সমস্যা নাই। কি করলি জসিম? হ্যাঁ, তুই আমার বন্ধুর টিফিনটা খাই ফেলাইলি। হ্যাঁ, দে টিফিন ফেরত দে। ওই বেটা, ওই উল্টো পাল্টা কথা বলতেছিস ছিলিয়া, তুই তো বেয়া তুই করতেছ। বন্ধুই তো বন্ধু টিফিন খাইবো, এটা আমার ফেরত দেওয়ার কি আছে? আমি তাহলে কি বেয়াদবি করলাম? হ্যাঁ, এটা তো আমি বেয়াদবির কিছু দেখতেছি। ওকে, আমার বন্ধু, তুইও তো আমার বন্ধু, আমি আমার বন্ধুর সাপোর্ট আইছি। আমার বন্ধুর টিফিন ফিরে দে। দেখ দালালি করিস না, এমন চট মারুম না একদম কানের ভিতরে 3 দিনের শব্দ ছোট পাবি। তুই এত পার হইছিস, আর টিফিন খাইছস ফেরত দিয়া দে। দুটা ক্রিম বন কিনা দেয় তাহলে ধরলো। আরে কি কইতাছস না কইতাছেন? আমি বন্ধু, ওরটা আমি খেয়ে ফেলাইছি, ও আমারটা একদিন খেয়ে ফেলাবো, এটা কিনা দেওয়ার কি আছে? ক্রিম বন কেন কিনা দিবি? বন্ধু তুমি কি আনছো? বন্ধু কালকে রাতের বাসি ভাত ছিল, পেঁয়াজ মরিচ ভাইজা ভাত দিয়ে মিলাই লইছি। না, আমি ভাত খাবো না, আমার ক্রিম বন কিনে দে। আমার কাছে তো টাকা নাই। আমি কিন্তু কাইন্দা দিব না। আমি আর আলমগীর খাই নাই, খালি জসিমের খাইছি। আর আমি জসিমের না করছিলাম, টিফিন খাইছি না, ওর টিফিনে লবণ হয় না, এরপরও খাইছি। তবু 3 জনের না সহ্য করা যেতেছে না। তোরা বাইরে, আমার কাছ থেকে বাইরে। আর বুঝলাম না স্যার, আপনারা কি খালি বেতন না নাম করে ক্লাস থেকে বাইরে করে দেওয়ার লেগে? আর একটা কথা কইলে ব্যাট দিয়ে পিটেতে পিটেতে 5 চামড়া দিলে ফেলাম। তোরা এখন পুরো ক্লাসে যে বাইরে কান ধরে দাঁড়ায় থাকছি বাইরা, যেটা কইছে এটা বল। জলদি বাইরা পরীক্ষার হলে আমার ব্রেইন, আর এটা না, এটা পুরো পাথর হয়ে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়াও। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোত সিন্ধু সাগর সমুধু। আরে শাকিল ভাই, যে এত রাইতে ল্যাম্পপোস্টের নিচে কি পড়তাছো? আরে কোস্তারে ভাইয়া, ক্লাসের পড়া পড়তেছি। তা ল্যাম্পপোস্টের নিচে কেন? বাসায় কারেন্ট নাই? এ বেটা, তুই কি বোকা নাকি? কারেন্ট থাকবো নাকি? তুই ছোটবেলায় পড়স নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় পড়ালেখা করতেন? এই ল্যাম্পপোস্টের নিচেই তো পড়ালেখা করতেন। এই ল্যাম্পপোস্টের নিচে পড়ালেখা করে করে তো সে বিদ্যাসাগর হয়েছে। তা বিদ্যাসাগরের বাসায় কারেন্ট ছিল না, এই জন্য সে ল্যাম্পপোস্টের নিচে পড়ছে, কিন্তু তোমার বাসায় তো কারেন্ট আছে। তুই কি বলদ নাকি বেটা? হ্যাঁ, এই যে বিদ্যাসাগর, সে তো তার ভিতরে তো প্রচুর বিদ্যা। আমি যদি তারে ফলো করি, তার ভিতরে বিদ্যা থেকে যদি 1% বিদ্যা আমার ভিতরে আয় পড়ে, তাহলে তো আমি আমার ক্লাসে ক্যাপ্টেনে যাবো, বুঝছ না? কিন্তু ভাইয়া তুমি তো চাকরি করো, তাহলে তুমি কিভাবে পড়াশোনা করতেছো? কোন ভার্সিটিতে ভর্তি হলে? আরে ভার্সিটিতে ভর্তি মুখে আমার কি ভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা আছে? আমি তো আন্ডার 8 পাস। মানে এখন আমি নতুন করে ক্লাস 5-এ পড়ালেখা শুরু করছি। এখনকার যে যুগ, এখনকার যে পড়ালেখা, ক্লাস 5-এর পড়ালেখা মানে আমগর আমলের 8-9-এর পড়ালেখা। তাই 5 থেকে আবার ফাউন্ডেশনটা তৈরি করতেছে। ভাইয়া আজি পাইতেছে না, আসলে তোমার মুখে 5 শব্দটা কেমন যেন অশ্লীল লাগতেছে। আসলে কি লাগতেছে? কেমন যেন অশ্লীল লাগে। আচ্ছা, তুই জানি কি পাস? মেট্রিক পাস। অনেক বড় পাস, তাই না?
মানে মেট্রিক পাস করে ভাবটা লইতেছিস কি তুই কোনো স্কুলের টিচার বা কোনো ইউনিভার্সিটির প্রফেসর, জজ, ব্যারিস্টার, খুব ক্ষমতা তোমার, তাই না? তো তুমি মনে হয় জজ ব্যারিস্টার পড়তেছো ক্লাস 5-এ, ওইটা তুমি আদু ভাই। কি করলাম ভাই? আদু ভাই বল। আদু ভাই কেন? আদু ভাই আমি হ্যাঁ আদু ভাই কেন? পরে লই আমি ক্লাস করবো। আমি কি করলাম? তুই যে আবার আদু ভাই করছস, আমার পড়ালেখা ভেটু দিছস, আমি এমনি পরীক্ষা তোর প্রবলেম দেখাইছস না? তুই 1 থেকে 100 পর্যন্ত গুনবি। আশেপাশে মানুষজন আছে, মানুষজন আছে, আমি তো চাই মানুষজন দেখুক যে আদু ভাই ক্লাস করাইতেছে। কারে করাইতেছে? একটা মেট্রিক পাস বকলম রে। তুই কানে ধরে উদ্বোস করবি নাকি লাথি দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, কেমন আছো তুমি? জি স্যার। স্যার কি নতুন চাকরি বাকরি লইছেন নি? অনেক কাগজপত্র, বাসায় অনেক কাম কাজ করা লাগে না? আরে না মিয়া, নতুন করে পড়ালেখা শুরু করছি। এই যে আমার ক্লাসের বই কিনে আনলাম, সব নতুন বই। তো স্যার বুঝছি, আপনিও বড় ডিগ্রি লইবেন। এই যে রোডের মাথায় ওই যে বাবু স্যার আছে না, ও তো লন্ডন থেকে বিশাল বড় একটা ডিগ্রি লই আসছে। ধর মিয়া, খালি বাড়তি কথা কও। আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছি, এই দেখো 5-এর বই খাতা এগুলো সব কিনে আনছি। ক্লাস 5? হাসতেছো কি লিগা? না রে ভাই, যে বয়সে আপনার পোলারে স্কুলে যাওয়ার কথা, আপনি সেই বয়সে স্কুলে যাইতেছেন, প্রায় হাসি পাইতেছে আর কি। এই মিয়া, যেই শুনছো যে আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছি আর অমনি স্যারের বদলে ভাই হয়ে গেলাম কেন? হ্যাঁ ভাই, আমার টাকা ফেরত দাও, দাও আমার 10 টাকা ফেরত দাও, দাও। ভাই আপনি আমার মাফ করে দেন, আমি দিতে পারবো না। আবার হাসতেছো? দাও, মাথা মতো গরম করো না কিন্তু, একটা থাপড়ায় কিন্তু কান ছাগুড়ায় ফেলামো। আমার টাকা ফেরত দাও, আর ডিউটি করার দরকার ডিউটি করো মিয়া। কি করবো ভাই, যখনই মনে পড়তেছে আপনি এই বয়সে স্কুল ড্রেস পরবেন, এই কথাটা ভাবলেই আমার হাসি পাইতেছে। আরে অতিরিক্ত কথা বলেছো কিন্তু, মেজাজ মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। ওরে বাবা, বাচ্চাদের কি আবার রাগও আছে? বাচ্চাদের রাগ করতে হয় না। উলি উলি বাবুটা রাগ করে না, বাবুটা না, বাবুটা রাগ করে না। বারবার ফোন কাইটা দিতেছি, তারপরেও ফোন দিতেছিস কে? আপনার কি হয়েছে কন্ত? আপনারা ফোনে পাওয়া যায় না কেন? আমি ব্যস্ত আছি। আপনি কি অনেক রাইতো গাড়ি চালানো শুরু করলেন নাকি? গাড়ি চালান ছেড়ে দিছিস? হাই হাই, কোন কি গাড়ি চালানো ছাড়লে খাবেন কি? আর সামনে না আমাকে বিয়ার টাকা জোগাবেন কেমনে? তোর ফোকেন নে, আমি চাকরি বাকরি করো, এসব সিএনজি মিএনজি চালান আমার মানায়? তো কবে থেকে চাকরিটা করবেন? এই তো ম্যাট্রিকটা পাস দিলেই ভালো একটা চাকরিতে ঢুকে যাবো। কি কইলেন? আমার মনে হয় শুনতে ভুল হইছে, আবার কোন তো? ঠিকই শুনছস, ভুল হয় নাই। এটা নিচের ক্লাসে ভর্তি হয়েছি, ম্যাট্রিকটা পাস করলেই চাকরিতে ঢুকে যাবো। কোন ক্লাসে? ক্লাস 5-এ। আমি তো জানতাম আপনি নেশাবানি করেন না, কিন্তু আমার ধারণা তো ভুল মনে হইতাছে। আপনি কোনটা খাইছেন কত? তোর ফকির নে, তোর মাথা মুথা খারাপ হয়েছে, যা ভালো একটা ডাক্তার দেখা। আর আমারে আগামী 15 দিন ফোন দিবি না। যদি ফোন দিয়ে ডিস্টার্ব করছস, রিক্সা ভাড়া কইরা এসে তোরে খারাপও পেলাম। ফোন রাখ, রাহো এনে রাহো, ডাইনে রাহো। লাগবো না মামা। কেন লাগবো না? কেন লাগবো না? আপনি যে ক্লাস 5-এ ভর্তি হয়েছেন শুনি না, আমি খুব বিনোদন হয়েছি, এটার জন্য টাকা লাগবো না। আরে ল, লাগবো না। আরে নিতে কইছে না। দুটা চর কি লেগে জানো? ভাড়া 50 টাকা, আর যে দুটা চর দিছি এর লেগে 50 টাকা। এবার যাও। ঠেলাঠালি করতেছিস? তুই ঠেলাঠালি করতেছিস কে লিগা? আরে ভাই, তুমি আমার পিছন দিয়ে ঠেলা দিতেছো। তুই আমার পিছন দিয়ে ঠেলা দিতেছিস। তোমার সমস্যাটা কি আমার কত? তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই, সব জায়গায় দেখতে তোমার সমস্যা। তুই সমস্যাটা করতেছস। আরে ভাই, তুমি কোনো জায়গায় আমার শান্তিতে রাখতেছো না, না রাখতেছো তুমি বাসায়, না রাখতেছো স্কুলে। আরে তোর আমি কিসে শান্তি রাখতেছি? তুই আমার অশান্তিতে রাখছস।
এই যে উঠতেছিস তুই ধাক্কা মারতেছ। আমি ধাক্কা মারতেছি? ধাক্কা তুমি আমার মারতেছো। আমি তো ধাক্কা দেই নাই। আর তুমি কি? আমি বুঝলাম না, তুমি ঝুমকা ম্যাডামের সামনে আমার রেপুটেশন খারাপ করো কেন? কি রেপুটেশন খারাপ করছে? এই তুই ছোট মানুষ, তোর সাথে ম্যাডামের সাথে তো সম্পর্ক কি? তুমি ম্যাডামের সামনে আমার কেন জ্ঞান দাও? তো জ্ঞান দিব না? তুই ছোট মানুষ, তোর তো জ্ঞানই নাই। আরে কি ছোট মানুষ? আমি সব দিক দিয়ে বড় হয়ে গেছি। কি বড় হইছিস তুই? বেয়াদবের মতো কথা কথা আমার। আমি বেয়াদব? অবশ্যই তুই বেয়াদব। ঠিক আছে আমি বেয়াদব। হ্যাঁ বেয়াদব। দোস্ত চল উপর চল। এই যে এখনই তো বেয়াদবি করতেছিস। আমি বেয়াদবি করতেছি? তুই গারাম দাস কি লিগা? তুমি বেয়াদব করছো, আমি বেয়াদবি করবো না? কেন বেয়াদবি করবি তুই? তা তুমি বেয়াদব কবে গেলে? আমি তো বললে কি বেয়াদবি করছি? তুই তো এখনই বেয়াদবি করছিস, ঘাড়ে হাত দিতেছিস কেন? তুমি আমার বন্ধু, আমি তোমার গায়ে হাত দিবই। আমি তোর বন্ধু না। তুমি আমার স্কুলে পড়ো না? স্কুলে পড়লে তোর বন্ধু না। এক ক্লাসে তো পড়ি। আরে বাবা তুই স্কুলে গেলে বন্ধু হইতে চাচ্ছে, এখানে বন্ধু, কিন্তু সমস্যাটা কোথায়? আমার সমস্যা নাই। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। সাকিব আস্তে আস্তে পড়তো। তোর এই জোরে পড়ার কারণে আমার মাথায় কোনো পড়াই ঢুকতেছে না। দেও ভাই, আমি আস্তে পড়তে পারি। জোরে জোরে পড়া কান দিয়া মগজ পর্যন্ত ভিতরে না ঢুকাইতে পারলে আমার পড়া মনে থাকে না। আমি মনে হয় পড়াশোনা আর হইব না, একদিক দিয়ে পড়ি একদিক দিয়ে বলি। দাও ভাই, এসব নেগেটিভ কথাবার্তা কইও না তো। এসব নেগেটিভ কথাবার্তা হলো ভাইরাসের মতো। আচ্ছা হয়েছে, এখন যা, ওটা কয়েল জ্বালাইল মশাই কামড়াইতেছে, তার পাস না? দোস্ত পড়ালেখাটা মনোযোগ দিয়ে কর, তাহলে দেখবি মশা টশা কিছুই কামড়াইতেছে না। আমি তো বুঝলাম না আদব কায়দার। তুই কে? তুই তো শুধু আমার ক্লাসমেট, মানে আমার বন্ধু। বন্ধুর লগে আদব কায়দার কি আছে? পোলাপান কি কয় হুজুর? বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানির প্রয়োজন, পুষ্টির জন্য খাবার প্রয়োজন, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়া জীবনযাপনের জন্য প্রয়োজন। কি ছোট ভাই, তোমার না করছি আমাকে সামনে পড়তে? আমাকে সামনে পড় লাগে ভাই? আমি তো আপনাকে সামনে পড়ি নাই, আপনারাই আমার সামনে পড়ছেন। তুই তো সামনে অনেক বেয়াদব আছিস। এই বেটা, বড় ভাইরা যে সামনে পড়লে হাই হ্যালো কইতে হয়, এটা কি ভুলে গেছিস? সরি ভাই। হাই হাই হাই। হাই কি? আমরা তোর বন্ধু লাগি? হাই মারাস। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এইবার তুই লাইনে আইস। কিন্তু মামা তুই যতই লাইনে আও, তোর গুতা খাইতে হইব। আজকে তোর গুতা দিমুই। কেন ভাই, আমার কি অপরাধ? এই বেটা, ছোট ভাই শখ করছে তোরে গুতা দিব, তুই গুতাটারে ভিটামিন মনে করে খাইয়া সোজা বাইতে যাবি গা, এত পটপট করস কি লিগা? না না জোসে, মায়ের খাওয়ার আগে অর্থ জানার অধিকার আছে। ও কেন মায়ের খাইতেছে? জি, ফ্রাস্ট্রেশন ছোট ভাই, ফ্রাস্ট্রেশন। তোমার গার্লফ্রেন্ড পড়ানোর সুযোগ পায় আমগো তিনজনের মাথা এমন চাবান চাবাইছে, আমরা তিনজন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এখন তোমারে মাইরা আমগো এক্সকিউজ মি ম্যাডাম, আমরা কি আসতে পারি? না, তোমরা আমার ক্লাসে একেবারেই ঢুকতে পারো না। কয়টা বাজে এখন? 20 মিনিট লেট তোমরা, যেখানে আমার ক্লাস হয় মাত্র 45 মিনিট। তোমরা আজকে আমার ক্লাসে ঢুকতে পারবে না, যাও। আসলে হচ্ছে কি, আমাকে তো বাসায় রান্না বান্না করতে হয়, তারপরে ঘরের কাজকর্ম সব গুছায়া আইতে আইতে না আমাকে দেরি হয়ে যায়। এর লিগে আজকে একটু দেরি হয়েছে, আর কোনোদিন এরকম দেরি হইব না। ম্যাডাম আমাকে আজকে ক্লাসে ঢুকতে দেন। আমি কোনো কথা শুনতে চাই না তোমাদের, যাও বের হোক, আউট। ম্যাডাম আউট মানে আমরাও জানি, কিন্তু আপনি প্রতিদিন যে একা গুছলে আমাকে আউট করে দেন, আমরা শিখবো কেমন? শোনো, তোমরা তিনজন হচ্ছে কি টোটালি অপদার্থ। তোমরা শিখতে চাচ্ছ খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা বয়সে শেখার কিছু সিস্টেম থাকে। তোমরা ক্লাসে বসে বাচ্চাদের সাথে বাচ্চামি করছো, এটা কোন দিক থেকে ঠিক আছে? এই পুরো ক্লাসটাকে তোমরা একটা সার্কাস বানিয়ে দিয়েছো, তোমাদেরকে একটু লজ্জাও করে না? ঠিক আছে ম্যাডাম,
আপনি যেটা কইছেন সেটা খুব ভালোই কইছেন। বয়স চলে গেলে বয়স ফেরত পাওয়া যায় না। মনের বয়সে যে আসল বয়স, এই কথাটা যে কইছে না, ওরা যদি সামনে পাইতাম না, থাপড়ায় কান চাপড়টি ঘুরায় ফেলাইতাম। আর একটা কথাও না, তোমরা যাও, বের হও এখান থেকে। না না ম্যাডাম, আমার আরেকটা কথা আছে। আপনার অনেক দিন ধরে কমু কমু করে কিন্তু কয় হইতেছে না কথাটা, আজকে কই দিবেন। আপনি যে আমার তলে তলে পছন্দ করেন আমি কিন্তু এটা বুঝি, কিন্তু ম্যাডাম এই যে তলে তলে পছন্দ করা, একটা সুন্দর ছেলের পছন্দ করা, এটা কিন্তু ঠিক না, এটা লক্ষণ কিন্তু ভালো না ম্যাডাম। আমি কিন্তু এখন প্রিন্সিপালের কাছে যেতে বাধ্য হব। ঠিক আছে, ডাকেন স্টাফ ওনার ক্লাস থেকে ডাকেন। অনেক হয়েছে, এসব স্কুল মিস্কুল সব বাদ। একটা চিন্তার মধ্যে আটকায় পড়ছি। এই যে ছোট ছোট শিশুরা, লেদা শিশুরা, ওকে শরীরের ওজনের থেকে বেশি ব্যাগের মধ্যে বইয়ের ওজন ক্যারি করে, তারপরে এক্সট্রা কারিকুলাম তো আছেই। একটা জিনিস চিন্তা করো, আমরা তিনজনই তো এই কয়দিনের মধ্যে পাগল হয়ে গেছি, আর ওগোর কি অবস্থা! আরে আরে আহা, আরে মানুষের মতো মানুষ হইতে গেলে একটু কষ্ট করতেই হয়। আমগো অবস্থাটা সময় মতো ঠিকঠাক পড়াশোনা করি না বলে এই অবস্থা। পারতাছি এগুলো ফিরাই আনতে পারতাছি। হয়েছে, থাক, আর আফসোস করতে হবে না, আফসোস করে কোনো লাভ নাই। ঠিক আছে, এখন চলো চা মা খাইয়া একটু চিল করি, এরপর একটা ভ্যাকেশন প্ল্যান করি। ঠিক আছে, এরপরে গুইরা মুইরা যে যার কামে আবার যাইগা। চল জসিম ভাই, এই জীবনের প্রথম তোমার মানুষ মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা বুঝে শুনে কথা কইছি, কিন্তু স্কুল মিস্কুল এখন সব শেষ, আমরা কিন্তু আমার বন্ধু না। কথা হয়েছে, চল। আরে আহা ভাই, লো চলো। কি বাচ্চারা স্কুল বাদ দিয়ে চায়ের দোকানে? হ্যাঁ, এভাবে কি হবে? স্যার আপনার কি কোনো কাম নাই? করোনা কইছি গান দিবি না, আমার গান দিতে আইছস। আজকে তোর করলাম ক্লাস নিব। খবরদার, আমার কিছু করলে কিন্তু পরীক্ষা পাশ করাবো না। এই ফারুক, এই তুই ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবি, টিচারগিরি করবি না এখানে। আর তুই তো প্রথমেই একটা মিস্টেক করে ফেলাইছস। আমরা তো এখন আর স্টুডেন্ট নাই, বুঝছস? বেশি কথা কইছ কিন্তু একটা ঘুষা থুতা মোতা কিন্তু ফাটাই ফেলামো। মায়ের কিন্তু একটাও মাটিতে পারবো না, দুই একটা যদি পরে এটাও তোর পিঠের উপরে পড়বো, কিন্তু কয়ে দিলাম। কি করো? আমি কিন্তু শিক্ষক ভুলে গেলাম। এই যে আমার ব্রেন বয়ফ্রেন্ডের অসহ্য বিহেভিয়ারে পুরা লক্ষ্যে গেছে, কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ির ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথা জ্যাম ছাড়া। শাকিল, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই এরকম ডক ডক করে পানি খেতেছিস কে? তুই কি কোনো ভয় পাইছস? খারাপ স্বপ্ন দেখছস? ভাই স্বপ্ন দেখছি ভাই, একটা স্বপ্ন দেখছস? আমরা স্বপ্ন দেখছি আমরা তিনজন স্কুল ড্রেস পরে স্কুলে যেতেছি। আমরা ক্লাস 5-এ ভর্তি হয়েছে, তাই না? তুমি কেমন জানলা ক্লাস 5-এ ভর্তি হয়েছি? আমি কি স্বপ্ন দেওয়ার সময় চিল্লে চিল্লে 5 করতেছিলাম? আমিও স্বপ্ন দেখছি আমরা তিনজনে ক্লাস 5-এ ভর্তি হয়েছি, নতুন ড্রেস পরে আমরা স্কুলে যেতেছি, আর তুই লাল টিপ দিছস। আমি কি দেখছি জানো? আমি দেখছি বাচ্চা পোলাবেন টিফিন চুরি করে খাইতেছে সোরের মতো, তারপর আমি মানে পলিথিন ইট এগুলো বেড়ে দিয়ে দিছি। আমি টিফিন চুরি করে খাইছি না? ঝুমকা ম্যাডাম গুলাম ভালোই আছে।
মানে বুঝলাম না, আমরা কোন কথার মধ্যে আসছিলাম আর হ্যাঁ কোন কোথায় গেছে? ঝুমকার মধ্যে গেছে গেল। ঝুমকার মধ্যে কি স্বপ্নে আছে? আর আমি কি এটা কি বাস্তব? বেটা স্বপ্নে দেখছি ঝুমকা ম্যাডাম। তো তুই স্বপ্নের মতো ঝুমকা ম্যাডাম দেখবি? আমি কি আমার আমি ইচ্ছা করে দেখছি? তো সব পাল্টা। আমি তো দেখছি ঝুমকা ম্যাডাম ঢুকার লগে লগে এমনি করে তাকায় গেছে, চৌকা লড়ে না, ঝুমকার মধ্যে আটকে। তুই আর টাকা বেটা ঝুমকা ম্যাডাম স্বপ্নে দেওয়ার সমস্যা নাই, ম্যাডাম তো দেখে। হ্যাঁ ঝুমকা ম্যামের লাগে আমার প্রেম হয়ে গেছে, তারপর আমরা প্রি হানিমুন করতে সাজে গেছি। ঝুমকা ম্যাডাম আমার অনেক আদর করে, আমার খুব পছন্দ করে। তুমি ফাও পেঁচাল পারো না, তুমি প্রেম আমার লগে গেছি ঝুমকা ম্যাডাম। এর কাপড় চোপড় ধুয়ে আয়রন করে দেয়, এর গোসল করা যায়, খাওয়া যায়, তারপরে মাথায় তেল দিয়ে সুন্দর করে চুল আছড়া স্কুল ব্যাগটা কান দুগুলো করে। যাও সাবধানে রাস্তা করবে বাবা, স্কুলে যাওয়া পরে দাও, কিছু খাইবে না। ঘুমা ম্যাডাম নিয়ে এসে কথাবার্তা বলেছি, তোর লজ্জা লাগে না? স্যার সেই দিনের জন্য আমি স্যার দুঃখিত স্যার, আপনার সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি স্যার। স্যার আমি বুঝি নাই আমার জীবনে চাকরিটা এত দরকার স্যার। আপনি স্যার প্লিজ আপনি আমার চাকরিটা স্যার আবার দেন স্যার। স্যার আমি মাসও বানা দিতে পারতেছি না স্যার, 3 বার দিন স্যার। স্যার আপনি যেটা পায়ে ধরি স্যার, আপনি আবার ফিরাই দিয়েন না স্যার, আপনি চাকরিটা দেন আমারে, দেন স্যার চাকরিটা আবার ফিরাই দিয়েন না স্যার। স্যার প্লিজ আপনি চাকরিটা আমারে দেন স্যার। মদন আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এখন আমি চাকরি না করলে কি করুন, কারণ আমি কেমনে চলুন? আপনি আমার চাকরিতে বাইরে করে দেন। আমার ওদিনকে ভুল হয়ে গেছে, আপনার পায়ে তো দরকার না, আমি পায়ে ধরতেছি না, হলে এরকম করে দেন, মাফ করে দেন। আপনি আমার চাকরি খায়েন না। এই মামা যাবেন? কই যাবেন? মামা আপনি এটা যাবেন না। আরে আমারটা যাবেন না কে? কিসে? আপনার ব্যবহার ভালো না, ব্যবহার ঠিক করেন। আপনি তো কাস্টমারের গায়ে হাত দেন। ও মামা সরি, ওই দিন একটু ঝামেলা হয়েছিল, মাথা মুথা গরম আছিল তো, জমজম মিলা ভুল হয়ে গেছিল। আসেন আর মারবো না, আসেন ভাই। আরে কইলাম তো সরি, আসেন, ওঠেন 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 ওঠেন। আবার গায়ে হাত দেবেন নি? না 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 ওঠেন না, কন্ট্যাক্ট করিলে কত? আরে ওঠেন ওঠেন, কন্ট্যাক্ট করতে হইব না, আজকে আপনার মাগনা লয়েছে বুঝেন।